দেশি মুরগির লাল ঝোল, সেটাও যদি আবার বাবার হাতে হয়, জাস্ট অসাধারণ। সেদিন 3খানা দেশি মুরগি আনা হয়েছিল। এখানে এই যে গরম জল করা হচ্ছে, এই গরম জলে বাড়িতেই ছাড়ানো হবে। এখন তো সবাই দোকান থেকেই মাংস কেটে আনে, কিন্তু বাড়িতে এই যে মাংস ছাড়ানোর ব্যাপারটা এখনো কিন্তু শুধুমাত্র গ্রামে গেলেই দেখা যায়। এই যে মুরগির যা স্বাদটা হবে, আর আপনি যদি দোকান থেকে এই চামড়াটা তুলে দিয়ে নিয়ে আসেন, সম্পূর্ণ পার্থক্য কিন্তু হয়ে যাবে এইখানে। বাবা আর জামাইবাবু দুজনে মিলে মাংসটা কাটছে, আর আমরা হচ্ছি দর্শক। আমরা বসে বসে দেখছি কিরকম করে কাটা হয়। মুরগি কত ছিল? 4 কিলো 300। এটা কত হলো বাবা? 3টে মুরগি মিলে ওজন ছিল 4 কিলো 300। সেখান থেকে 1 কিলো 300 গ্রাম পুরো বাদ চলে গেছে। মাত্র আছে 3 কিলো। মাংসটা আজ রান্না হবে না, কালকে রান্না হবে। তাই নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে এখন এটা ফ্রিজে রেখে দেওয়া হবে। নর্মাল ফ্রিজেই রাখা হয়েছিল। সকালে ফ্রিজ থেকে বের করে অল্প একটু আদা বাটা আর রসুন বাটা, অল্প একটু সর্ষের তেল, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেওয়া হবে। বাবার আজ থেকে স্কুল শুরু, তাই সকালবেলা মাংস কাটা সম্ভব হবে না, এই জন্যই রাতে কেটে রেখেছিল। আমাদের আবদারে আজকে রান্নাটা বাবাই করছে। প্রথমে সর্ষের তেল গরম করে, তেলটা একদম গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা চিনি ফোড়নে দিয়ে চিনিটা ক্যারামেল করে নেওয়ার পর কুচনো পেঁয়াজ, অল্প একটু নুন, হাফ টমেটো, রসুন বাটা দিয়ে এখন ভালো করে এটাকে কষাবে। সেদিনের এত কিছু আয়োজন শুধু আমরা যাওয়ার জন্য ছিল না, আমার দিদিকে স্বাদ খাওয়ানো হয়েছিল, তার জন্যও এই আয়োজন। আমি কালকে আপনাদের পুরো ভিডিওটা শেয়ার করেছি, আপনারা দেখে জানাবেন কেমন লাগলো। এখন বাবা এখানে হলুদ আর লঙ্কার পেস্টটাও এখানে দিয়ে ভালো করে কষাতে শুরু করেছে, আর মা এদিকে তাওয়াতে আলুটাকে শুধু নুন দিয়ে ভাজছে, এখানে হলুদ কিন্তু দেয়নি। আজকে বাবা হলো মেন রাঁধুনি আর মা হলো অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি। সমস্ত কিছু হাতে হাতে এগিয়ে দিতে হচ্ছে মাকেই, আর বাবা শুধু খুন্তিটাই নাড়ছে। মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে এখন মাংসটা দিয়ে দেওয়া হলো। এখন হালকা আঁচে প্রায় আধা ঘন্টা কষানো হবে। এই যে উনুনের রান্না, এর যা স্বাদ বলে বোঝানো যাবে না। এখন এর মধ্যে কিছুটা মিট মশলা আর কিছুটা ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। এখন মাংসটা আরও কিছুক্ষণ কষানো হবে। 80% মাংসটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এখন ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষাবে। কষানো হয়ে গেলে মাংস তো বের করতে হবে, এটা তো ম্যান্ডেটারি ব্যাপার। আর আমরা এতগুলো ছেলেমেয়ে বাড়িতে আছি, আমাদের যদি মাংস বের করে না দেয় তাহলে কি চলে বলুন? এখন উষ্ণ গরম জল দিয়ে মাংসটা ফোটাতে হবে। আধা ঘন্টা কিন্তু ধিমে আঁচে মাংসটা ফোটাতে হবে। তাহলে এবার কালারটা দেখুন, একদম কালচে একটা কালার চলে এসছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।